আমাদের পাম্পের যে সেল হতো ওখান থেকে 3 গুণ সেল বেড়ে গেছে। প্রচণ্ড লাইন দেখতেছেন, অনেক লাইন, দীর্ঘ লাইন। কিন্তু আমরা যখন বৃহস্পতিবার আমাদের 3 গাড়ি তেল উঠানো হয়, যেহেতু শুক্র শনিবার বন্ধ থাকে, আমরা 3 গাড়ি পরিবর্তে আমরা ডিপো থেকে 1 গাড়ি অকটেন পেয়েছি শুধু। তো 1 গাড়ির অকটেন তো আমাদের হচ্ছে না, এ পর্যন্ত আমাদের চলতেছে একটা না। আমার মনে হয় আজকে সন্ধ্যা শেষ হয়ে যাবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। তেলের সংকট ডিপো থেকে সংকট আছে, মানে আমরা চাহিদা বলতে আমরা ডিপো থেকে পাচ্ছি না। ডিপুর কথা হচ্ছে যে তেল আমাদের দুদিনের সেল হয়েছে ডিপো থেকে, গত 1 মাসের এত সেল হয় না। হঠাৎ মানুষ যারা উবার চালায়, গাড়ি চালায়, যারা দেখা যাচ্ছে 300 টাকা 200 টাকা নিয়ে যায়, ওরা এখন ফুল করে নিতেছে, সবাই ফুল করতেছে। আমার জানা মতো যেটা দেখতে পাই, পেপার পত্রিকায় পড়তেছে যুদ্ধের কারণে বলতেছে যে হয়তো বা তেলের দাম বাড়তে পারে, তেল থাকবে না, যে যতটুকু পারছে রিজার্ভ করে রেখে দিতেছে। গ্যাস তো প্রেশার কম আগে থেকে, আজকে 1 বছর থেকে প্রেশার কম, দিনে একেবারে কম থাকে, রাত্রে একটু থাকে, এভাবে চলতেছে। ম্যাক্সিমাম তেলের পাম্পই বন্ধ। নিউ মার্কেট, নীলক্ষেত, আপনার বেরিবাঁধ এলাকায় সব তেলের পাম্পই এখন বন্ধ। এখন আমার গাড়িতে তেল নাই, ঠেলে নিয়ে আসছি, এখন পুরো কোনো পাম্পই খোলা নেই, এক পাম্পে সবাই আসতেছে, তো ভিড় তো হবেই, কিছু করার নাই। আপনার এটা যারা এই যে বন্ধ করে রাখছে, তারা দাম বৃদ্ধির জন্য তারা বন্ধ করে রাখছে, এটা তদন্ত করা উচিত। আসলে ওই যে মূলত একটা কথা আছে না, আমরা বাঙালি, এইটাই আমাদের প্রবলেম। মানে কোনো কিছু না হওয়ার আগেই আমরা হুজুকে সব কিছু করে ফেলতেছি, কেউ স্টক করতেছে, কেউ লোড করতেছে, সামনে ঈদ, তেলের দাম বাড়বে, এই কারণে হয়তো বা সবারই। এটা তো আমরা সাধারণত তেল ভরতে আসি, আর এখন তো একটা নিউজ ছড়ায় পড়ে দেখে তো সবাই আতঙ্কে আছে যে তেল শেষ হয়ে যাবে কিনা, গাড়ি চলবে কিনা, এই জন্য তো সবাই আতঙ্কে আছে, এই জন্য সবাই তেল ভরে রাখতেছে। এই সমস্যা হচ্ছে ভাই, বেশিরভাগ পাম্পে বন্ধ, যেমন মৎস্য ভবনের পাম্পটা বন্ধ, মতিঝিল পাম্পগুলো বন্ধ, টিকেটলি পাম্পগুলো বন্ধ, নীলক্ষেতের পাম্পটা বন্ধ। তো সেই হিসাবে স্বাভাবিক যদি আমরা হিসাব করি, এই সবগুলো পাম্পে যে বাইক বলেন, মাইক্রোবাস বলেন, সবগুলো তো এখানেই আসবে, সেই জন্য এখানে এতটা ভিড়। আর তার উপর তারা কেন বন্ধ রাখছে সেটা আপনাদের দায়িত্ব, বা আপনারা কষ্ট করেও তাদেরকে জিজ্ঞাসা করেন, বা আপনারা কেন পাম্প বন্ধ রাখছেন, অন্যদিন তো খোলা থাকে, আজকে কেন বন্ধ, এটা জিজ্ঞাসা করেন, তাহলে কিছুটা আপনারা সঠিক তথ্যটা পাবেন। আসলে কথা কি, এটা আমরা নিজেরাই হুজুকে, বিশেষ করে কিছু মানুষ আছে যেমন নীলক্ষেতে দেখেন, আমরা তো ওখানে তেল নেই, দুটো বন্ধ করে দিচ্ছে। এটা একটা ব্যবসায়িক কারসাজি ছাড়া কিছুই নাই মনে করি। আর আমাদের তো আসলে আমাদের দেশে মোটরসাইকেল তো অনেক, যে কারণে যেমন আমার তেল নাই, আমাকে তেল নিতে হবে, যে আমি নামাজের পরে সকাল থেকে কালকের থেকে কিন্তু আর দেখতেন কিছু জায়গা অলরেডি ওরা বন্ধ করে দিচ্ছে। এটা বিশেষ করে যুদ্ধের কারণে আমরা মনে করতেছি যে আমাদের বাংলাদেশে তেলের একটা সমস্যা হবে। হরমুজ প্রণালী যদি বন্ধই করে দেয়, তাহলে এই তেলের যেটা বলছে, তেলের গিয়ে এখন তো যা পাচ্ছি, আপনি 2 দিন পর আরও এটিও পাবো না। হুজুকের এটা কিছু মানুষ তো আছে যে ফায়দার ওঠার চেষ্টা করে, এটা যারা চিন্তা করছে তেল যদি না আসে আর তেল পাবো না, এই কারণেই আমরা অনেকের একটা কিউরিওসিটি জাগে প্রত্যেকটা মানুষের।